কি আছে কোশ্চেন কি বলেছে সমাধান করো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে ডিওয়াই ডিএক্স ইকাল টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্রদত্ত ওয়াই ইকাল টু 1 যখন এক্স ইকাল টু 1। তাহলে পার্টিকুলার সলিউশন বের করতে হবে আমাকে। পার্টিকুলার সলিউশন বের করতে গেলে ফার্স্ট আমাকে জেনারেল সলিউশন বের করতে হবে। তাহলে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন is dy dx ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে আমাকে সলভ করতে গেলে কী হয়, ভেরিয়েবল সেপারেট করতে হয়। বাট এখানে তো কোনোভাবে ভেরিয়েবলকে সেপারেট করতে পারবো না। ভেরিয়েবল সেপারেট করা বলতে ডিএক্স এর সাথে অনলি ফাংশন অফ এক্স আর ডিওয়াই এর সাথে অনলি ফাংশন অফ ওয়াই। বাট এইগুলোকে ভেরিয়েবল সেপারেট করার জন্য কী করতে হয়, কীভাবে ভেরিয়েবল সেপারেট, প্রথমে এক্স প্লাস ওয়াই ইকাল টু সাপোজ জেড পুট করে নিলাম। তাহলে এখান থেকে আমি ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা বের করে নিতে পারি। তাহলে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে এক্সের ডেরিভেটিভ 1, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, জেডের ডেরিভেটিভ কত চলে আসবে এক্সের রেসপেক্টে ডিজেড ডিএক্স। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা আমি কত পেয়ে যাচ্ছি, ডিওয়াই ডিএক্স ইকাল টু ডিজেড ডিএক্স -1। তাহলে এখানে আমি যদি ভ্যালুগুলোকে রিপ্লেস করি, ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা কত পেয়েছি, ডিজেড ডিএক্স -1, এক্স প্লাস ওয়াই ইকাল টু পুট করেছিলাম কত, জেড, দ্যাট ইজ এটা জেড স্কোয়ার। তাহলে আমার চলে আসছে কত, ডিজেড ডিএক্স ইকাল টু 1টা সাইড চেঞ্জ করে দিলে জেড স্কোয়ার +1। তাহলে এখন আমার ডিজেড ডিএক্স ইকাল টু জেড স্কোয়ার +1 চলে আসছে। তাহলে এখন আমার ইজি ভেরিয়েবল সেপারেট করতে পারি ডিজেডের সাথে অনলি ফাংশন অফ জেড আর ডিএক্সের সাথে। তাহলে ডিজেড বাই এটা এই সাইডে ডিভাইড করে নিতে পারি জেড স্কোয়ার +1 ইকুয়াল টু ডিএক্স। তাহলে ভেরিয়েবল তো সেপারেট হয়ে গেছে। ভেরিয়েবল সেপারেট হয়ে যাওয়া মানে তাহলে আমি ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড উই গেট, তাহলে বোথ সাইড যদি ইন্টিগ্রেট করে নিই ডিজেড বাই জেড স্কোয়ার +1 ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার +1 বলতেই এটা কি আছে, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর ভ্যালু এখানে কত আছে, সেখানে ফর্মুলা কী ছিল, 1/a tan ইনভার্স এক্স বাই এর ভ্যালু তো 1, আর এখানে তাহলে চলে আসবে কত, খালি tan ইনভার্স জেড ইকুয়াল টু এক্স, ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট নিতে হবে সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এটাতে জেনারেল সলিউশন পেলাম। তাহলে জেনারেল সলিউশানে আমার পার্টিকুলার ভ্যালু বলা ছিল, পার্টিকুলার সলিউশন বের করতে বলেছিল। পার্টিকুলার ভ্যালু কত বলা ছিল, ওয়াই ইকাল টু 1 যখন এক্স ইকাল টু 1। তাহলে দেওয়া আছে কি, প্রদত্ত ওয়াই ইকাল টু 1 যখন এক্স ইকাল টু 1। তাহলে এই ইকুয়েশনে ওয়াইয়ের ভ্যালু 1 আর এক্সের ভ্যালু 1 বসাতে হবে। তার আগে আমাদের জেড ইকাল টু কত পুট করেছিলাম, জেড ইকাল টু পুট করেছিলাম এক্স প্লাস ওয়াই। তাহলে ট্রান্সফার করে নিতে হবে, জেডের ভ্যালুটাও বসিয়ে দিতে হবে, ট্যান ইনভার্স এটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি। তাহলে ভ্যালু বসিয়ে দিলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এখান থেকে চলে আসছে কত, তাহলে ভ্যালুটা বসিয়ে দিলে ট্যান ইনভার্স এক্সের ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু 1, ট্যান ইনভার্স 2 ইকুয়াল টু 1 প্লাস সি। তাহলে এখান থেকে সি এর ভ্যালুটা কত পেয়ে যাবো, সি ইকুয়াল টু ট্যান ইনভার্স 2 - 1। তাহলে জেনারেল সলিউশন তো এটা ছিল। জেনারেল সলিউশনে পার্টিকুলার ভ্যালুটা খালি বসিয়ে দেবো, সি এর ভ্যালুটা। শো দ্য পার্টিকুলার solution is tan inverse x plus y x plus tan inverse 2 - 1. This is the particular solution. বোঝা গেল, তিনটে টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার মধ্যে এটা একটা। তাহলে যেটা দেওয়া ছিল, প্রথমে আমি তো ভেরিয়েবল সেপারেট করতে পারছিলাম না। ভেরিয়েবল সেপারেট করার জন্য এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড পুট করলাম, ওখান থেকে ডিওয়াই ডিএক্সের ভ্যালু পেয়ে গেলাম। ডিওয়াই ডিএক্সের ভ্যালু পেয়ে গেলে ডিজেড ডিএক্সের ভ্যালু পেয়ে যাচ্ছে এখান থেকে।
ভেরিয়েবল সেপারেট করে নিলাম, ইন্টিগ্রেট করলাম, এরপর ইন্টিগ্রেট করলে জেনারেল সলিউশন পেলাম। জেনারেল সলিউশন পাওয়ার পর পার্টিকুলার ভ্যালু যেটা দেওয়া ছিল y=1 x=1 জেনারেল সলিউশনে পুট করে দিলে সি এর ভ্যালুটা পেয়ে গেলাম, পার্টিকুলার ভ্যালু পেয়ে গেলাম। পার্টিকুলার ভ্যালু বসিয়ে দিলে যে ভ্যালুটা পাচ্ছি সেটাই আমার ফাইনাল আনসার হয়ে গেল। এভাবে লিখে করে নিতে হবে। পরের প্রবলেম দেখে নিন কি আছে। পরের প্রবলেম আছে কি বলেছে, স্ট্রেট লাইনের প্রবলেম। দেখাও যে x-1/2 = y-2/3 = z-3/4 ও x-4/5 = y-1/2 = z সরলরেখাদ্বয় পরস্পরকে ছেদ করে, অতঃপর তাদের ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখাতে বলেছে এই যে গিভেন দুটো স্ট্রেট লাইন দেওয়া আছে এটা পরস্পরকে ছেদ করে, আর ছেদ করলে তাদের পরস্পরকে ছেদ করলে একটা ছেদবিন্দু স্থানাঙ্ক পাওয়া যাবে, ছেদবিন্দু স্থানাঙ্ক বের করে নিতে বলেছে। তাহলে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে। তাহলে দুটো সরলরেখা যখন পরস্পরকে, সাপোজ দুটো সরলরেখা সে 2 ডাইমেনশন হোক 3 ডাইমেনশন হোক, দুটো সরলরেখা পরস্পরকে যে পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টে এই স্ট্রেট লাইনের উপর এক্স কোঅর্ডিনেট যাওয়া হবে। দুটো স্ট্রেট লাইনের এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট সেম কোঅর্ডিনেট আসবে। তাহলে যে সরলরেখা দুটো দেওয়া আছে 3 ডাইমেনশনের সরলরেখার উপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট আমরা প্যারামেট্রিক ফরম্যাটে ধরে নিতে পারি। তাহলে তাহলে এভাবে লিখে নেব, প্রদত্ত সরলরেখা দুটির সমীকরণ হলো, কি দেওয়া আছে সমীকরণ, x-1/2 = y-2/3 = z-3/4, সাপোজ এটা = ধরে নিলাম। তাহলে এখান থেকে আমি x-1/2 = λ যদি ধরে নিই, x-1/2 = λ, তাহলে এখান থেকে x এর ভ্যালুটা কত পেয়ে যাব, x = 2λ + 1, x এর ভ্যালু পেলাম। y-2/3 = λ, তাহলে এখান থেকে y এর ভ্যালুটা কত পেয়ে যাব, 3λ + 2। z-3/4 = λ, এখান থেকে z এর ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি, 4λ + 3। এটা একটা সরলরেখার ওপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট প্যারামেট্রিক ফরম্যাটে লিখে নিতে পারবো। আরেকটা সরলরেখা যেটা দেওয়া ছিল এবং দেওয়া ছিল x-4/5 = y-1/2 = z এটা সাপোজ মিউ ধরে নিলাম। তাহলে একইভাবে x-4/5 = মিউ, তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পেয়ে যাব, 5μ + 4, y-1/2 = মিউ, দ্যাট ইজ y কত আসবে, 2μ + 1, z মিউ। তাহলে দুটো সরলরেখা যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টে এর এক্স কোঅর্ডিনেট, এর এক্স কোঅর্ডিনেট, এর ওয়াই কোঅর্ডিনেট, এর ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট ইকুয়েট করতে হবে, ইকুয়াল হবে, মাস্ট ইকুয়াল হবে। তাহলে আমরা ইকুয়েট করতে পারি। তাহলে দুটো এক্সের ভ্যালুকে যদি ইকুয়েট করা হয়, এখানে এক্সের ভ্যালু, এখানে এক্সের ভ্যালু, এখানে এক্সের ভ্যালু কত আছে, 2λ + 1 = 5μ + 4। তাহলে 2λ - 5μ = 1টা সাইড চেঞ্জ করে দিলে 3, এটাকে নাম্বারিং করলাম 1। ওয়াইয়ের ভ্যালুগুলোকে যদি ইকুয়েট করি, ওয়াইয়ের ভ্যালু এখানে কত আছে, 3λ + 2 = 2μ + 1। এখান থেকে 3λ + 2, 3λ এটা এই সাইডে আসলে -2μ হবে, -2μ = -1। এটা একটা ইকুয়েশন পেলাম, এটাকে নাম্বারিং করলাম 2। জেড কোঅর্ডিনেটটা ইকুয়াল করা যাবে, তাহলে 4λ + 3 = μ, তাহলে এখান থেকে আসছে কত, 4λ - μ = -3, এটাকে নাম্বারিং করলাম 3। তাহলে এখান থেকে ল্যামডা আর মিউ দিয়ে আমি 3টে ইকুয়েশন পেয়েছি। আমি এনি 2 ইকুয়েশনকে সলভ করব, যে কোনো দুটো ইকুয়েশনকে সলভ করে ল্যামডা আর মিউ এর ভ্যালু আমি বের করে নেব। তাহলে আমি যে কোনো দুটোকে সলভ করতে পারি।
আমি যে কোনো দুটোকে সলভ করতে গেলে সাপোজ আমি যদি 2 আর 3 সলভ করি, ফ্রম এলিমিনেশন প্রসেসে করতে পারি ফ্রম 2 and 3, তাহলে আমি কোনটা ক্যান্সেল করবো যদি মিউটাকে ক্যান্সেল করাতে যাই, তাহলে 2 ইন্টু তো 1 করলেই হবে, 2 ইন্টু 1 যা আছে থাক, 3 ল্যামডা মাইনাস 2 মিউ ইকুয়াল টু -1। এটাকে মিউটাকে ক্যান্সেল করে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এই ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কত পাবো, 8 ল্যামডা মাইনাস 2 মিউ, এটা -6, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, মিউ ক্যান্সেল হচ্ছে, এখানে আসছে কত -5 ল্যামডা ইকুয়াল টু 5, দ্যাট ইজ ল্যামডা ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি -1, ল্যামডার ভ্যালু -1 পেয়ে গেলাম। ল্যামডার ভ্যালু -1 পেয়ে গেলে যে কোনো একটা ইকুয়েশনে ফ্রম 2 and 3 মধ্যে বেরোবো, ফ্রম 2 ল্যামডার ভ্যালু বসিয়ে দেবো, ল্যামডার ভ্যালু -1 পেয়েছি, দ্যাট ইজ 3 ইন্টু -1 -2 মিউ ইকুয়াল টু -1, -2 মিউ ইকুয়াল টু -1, দ্যাট ইজ -3 + 1 ইকুয়াল টু 2 মিউ, that is -2 equal to 2 mu, that is mu equal to -1, তাহলে ল্যামডার ভ্যালু পেলাম -1, মিউ এর ভ্যালু পেলাম -1। তাহলে এরপর আমাকে দেখে নিতে হবে যে বাকি ইকুয়েশনটা পড়ে থাকছে, থার্ড ইকুয়েশন, দ্যাট ইজ 1 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশনটা ল্যামডার ভ্যালু -1 আর মিউ এর ভ্যালু -1 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কিনা, তাহলে আমি এগুলো রাফে খালি চেক করে নিলেই হবে। তাহলে ল্যামডার ভ্যালু -1 আর মিউ এর ভ্যালু যদি -1 বসানো হয়, তাহলে এখানে কত আসছে এলএইচএসটা, তাহলে আসছে 2 ইন্টু -1, 2 ইন্টু -1 বলতে -2, মিউ এর ভ্যালু -1 বলতে +5, -2 + 5 বলতে 3, তাহলে এলএইচএস আর এইচএস ইকুয়াল হচ্ছে, স্যাটিসফাই করছে। তাহলে ল্যামডার ভ্যালু -1, মিউ এর ভ্যালু -1, 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশনকে সিদ্ধ করছে। তাহলে যদি সিদ্ধ করে তাহলে ল্যামডা দুটো সলভ করে ল্যামডা মিউ এর যে ভ্যালুটা পাবো, থার্ড ইকুয়েশনটাকে যদি স্যাটিসফাই করে, তাহলে যে ইকুয়েশনটা বাকি থাকলো ওই ইকুয়েশনটাকে যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা বলবো পরস্পরকে ছেদ করছি। তাহলে লিখতে হবে অ্যান্সার এভাবে, যেহেতু ল্যামডা ইকুয়াল টু -1, মিউ ইকুয়াল টু -1, 1, 2 ও 3 নম্বর সমীকরণকে একই সঙ্গে সিদ্ধ করে, সুতরাং প্রদত্ত সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে। তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছিল। আমি তাহলে 1 নম্বর সরলরেখার উপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কী পেয়েছিলাম, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু ল্যামডার ফরম্যাটে ধরে নিয়েছিলাম। 2 নম্বর সরলরেখার উপর মিউ এর ফরম্যাটে ধরে নিয়েছিলাম। আমি ল্যামডা বা মিউ যে কোনো একটা ভ্যালু বসালেই আমার চলে আসবে। আমি যদি ল্যামডার ভ্যালু বসাই তাহলে এখানে বসাতে হবে, মিউ এর ভ্যালু বসালে এখানে দুটো থেকে সেম রেজাল্ট আসবে। তাহলে আমি সাপোজ ল্যামডার ভ্যালু বসাচ্ছি, অতএব সরলরেখা দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক, তাহলে এক্স ইকুয়াল টু ছিল কত, এক্স ইকুয়াল টু ল্যামডার ফরম্যাটে ছিল 2 ল্যামডা + 1, ল্যামডার ভ্যালু যদি -1 বসিয়ে দেওয়া হয়, এখানে কত চলে আসবে -2 + 1, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু -1। ওয়াই ইকুয়াল টু কত ছিল 3 ল্যামডা + 2, তাহলে এখানে ল্যামডার ভ্যালু বসিয়ে দিলে -3 + 2, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু -1,
জেড ইকুয়াল টু কত ছিল, জেড ইকুয়াল টু ছিল 4 ল্যামডা প্লাস 3। ল্যামডার ভ্যালু বসিয়ে দিলে জেড ইকুয়াল টু -4 প্লাস 3, জেড ইকুয়াল টু -1, দ্যাট ইজ পয়েন্ট অফ ইন্টারসেকশন, দ্যাট ইজ পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কত হয়ে যাচ্ছে -1, -1, -1। তাহলে এটাই দুটো অ্যান্সার বলেছিল। তাহলে পরস্পরকে ছেদ করে, তাহলে জাস্ট প্রথমে কী করব, যে কোনো একটা কনস্ট্যান্ট ধরে নেব, ওই লাইন স্ট্রেট লাইনের উপর প্যারামেট্রিক ফরম্যাটে পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে যাবো। সেকেন্ড লাইনটা যে কোনো একটা কনস্ট্যান্ট, ওই লাইনের উপর প্যারামেট্রিক ফরম্যাটে পয়েন্ট পেয়ে যাবো। তাহলে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টে ওই দুটো লাইনের এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট ইকুয়াল হবে। ইকুয়াল হয়ে গেলে তিনটে ইকুয়েশন পেয়ে যাচ্ছি ল্যামডা আর মিউ দিয়ে। ল্যামডা মিউ দিয়ে সলভ করে দিলে এই 1, 2, 3-র মধ্যে যে কোনো দুটো ইকুয়েশনকে সলভ করবে, যে কোনো দুটোকে আমি 1, 2 করতে পারি, 1, 3 করতে পারি, যে কোনো দুটোকে সলভ করে যে ভ্যালুটা পাবো সেটা যদি বাকি যে ইকুয়েশনটা পড়ে থাকছে সেটাকে যদি স্যাটিসফাই করে তাহলে সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করবে, আর যদি না স্যাটিসফাই করে পরস্পরকে ছেদ করবে না। এখানে কী হয়েছে, পরস্পরকে স্যাটিসফাই করছে, ল্যামডা মিউয়ের ভ্যালু যেটা পেলাম সেটা 1 নম্বরকে স্যাটিসফাই করছে, তাহলে পরস্পরকে ছেদ করবে। এবার ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোথা থেকে পাবো, আইদার ল্যামডার ভ্যালু বা মিউয়ের ভ্যালু। ল্যামডার ফরম্যাটে যেটা ছিল সেখানে হলো ল্যামডার ভ্যালু বসাবো, মিউয়ের ফরম্যাটে যেটা হলো মিউয়ের ভ্যালু বসাবো, তাহলে দুটো থেকে আমার সেম রেজাল্ট আসবে। বোঝা গেল।